নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ঘন্টর রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ঘন্ট বানানোর জন্য প্যানে দেব চিংড়ি মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করলে স্বাদটা ভালো হয়। তেল গরম হয়ে গেছে, আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি এর বেশি চিংড়ি ভাজবো না। চিংড়ি মাছ তুলে নেব। আবারও একটু সর্ষের তেল দেব। ফোড়নের জন্য দেব 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। ফোড়ন ভালো করে ভেজে নেব। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া আলু। আলু হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দেব। আলু আর মিষ্টি কুমড়ো ভাজবো। আলু আর কুমড়ো একটু ভেজে নিয়ে দেব ঝিঙে আর বেগুন। সব সবজি একসঙ্গে মিশিয়ে ভাজবো। পুঁই শাক ঘন্টতে আমি সবজিগুলো খুব বেশি ভাজি না, খুব বেশি সবজি ভাজলে খেতে ভালো লাগে না। সব সবজি হালকা ভাজা হয়ে গেছে, আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। সব সবজির সঙ্গে ডাঁটাগুলো ভেজে নেব। সবজি আর ডাঁটা ভাজতে ভাজতে দেব স্বাদ অনুসারে নুন, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলার সঙ্গে সবজি আবারও ভাজবো। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো সবজির সঙ্গে মিশিয়ে কষাবো। সব সবজি চিংড়ি মাছগুলো যাতে ভালোভাবে ভেজে যায়, আমি প্যান একটু কভার করে দেব। 3 মিনিট পর কভার খুলে দেখে নেব। সব সবজি একসঙ্গে ভেজে গেছে। আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। শাক সব সবজির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর কভার করে দেব, যাতে শাকটা মজে গিয়ে জল ছেড়ে দেয়। কভার খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, পুঁই শাক থেকে প্রচুর জল বেরিয়েছে। এই জলেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে আর সব সবজি সুসেদ্ধ হয়ে যাবে। আমি স্বাদ অনুসারে চিনি দেব। পুঁই শাক ঘন্ট মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। পুঁই শাক ঘন্ট আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না জল সম্পূর্ণ শুকিয়ে আসে। পুঁই শাক ঘন্ট থেকে জল সম্পূর্ণ শুকিয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ঘন্ট একদম রেডি। আমি প্যান কিছুক্ষণ কভার করে রাখবো, তারপর পুঁই শাক ঘন্ট প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু পুঁই শাক ঘন্ট আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একভাবে আমার মতন করে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।